আজকে আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা হাজার হাজার প্রবাসী ভাইয়ের মন জয় করবে ইনশাল্লাহ। আপনি যদি মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যে যেমন সৌদি, ইউএই, কাতার, ওমান আরও অন্যান্য মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের ওয়ার্কার হয়ে থাকেন এবং স্বপ্ন দেখেন ইউরোপ, বিশেষ করে ইতালিতে যাওয়ার, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব, এর বাইরে আর কোনো বৈধ উপায় নেই মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে ইতালিতে যাবার। সুতরাং মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমি নিশ্চিত হয়ে বলতে পারি, আজকের ভিডিওটি দেখার পর আপনি যদি মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে ইতালিতে যেতে চান, তাহলে এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। চলুন প্রথমেই জেনে আসি আজকের ভিডিও থেকে আপনারা কি কি জানতে পারবেন। স্পন্সরশিপ ওয়ার্ক ভিসা কি, কারা আবেদন করতে পারবেন, কি কি কাগজপত্র লাগে, কতদিন সময় লাগে, এম্বাসি ফেস করার সময় কি টাইপের প্রস্তুতি নিতে হবে। ইতালির স্পন্সরশিপ ওয়ার্ক ভিসা বা ডেক্রেতো ফ্লুসি সম্পর্কে কিছু তথ্য আপনাদের আগে পরিষ্কার করে দিচ্ছি। হচ্ছে ইতালির সরকার ঘোষিত বার্ষিক কোটাভিত্তিক কাজের ভিসা। বছরে 80 থেকে 1,20,000 শ্রমিককে কোটা অনুযায়ী বিভিন্ন দেশ থেকে ইতালিতে আনা হয়। এর মধ্যে একটি বড় অংশ আনস্কিল শ্রমিকদের জন্য নির্ধারিত থাকে। মূলত এগ্রিকালচার, কনস্ট্রাকশন, হোটেল, ডেলিভারি, ক্লিনার ও কেয়ার গিভার কাজের জন্য এই ভিসা দেওয়া হয়। এক্ষেত্রে বাংলাদেশি ওয়ার্কার ভাইরা অনেক বেশি প্রাধান্য পায়, বিশেষ করে যারা মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের ওয়ার্কার হিসেবে কর্মরত আছেন। বাংলাদেশি ওয়ার্কার ভাইরা অনেক বেশি কর্মঠ হয় বলে ইতালি গভর্নমেন্ট মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে বৈধভাবে প্রচুর লোক নিয়ে থাকে। মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে বৈধভাবে আবেদন করতে যে শর্ত ও যোগ্যতার প্রয়োজন পড়বে, অবশ্যই প্রবাসী অর্থাৎ মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে বৈধ ওয়ার্কার হিসেবে কর্মরত থাকতে হবে। সাথে রেসিডেন্স পারমিট এবং কোথায় কাজ করছেন তার প্রমাণ রাখতে হবে। বয়স হতে হবে 20 থেকে 45 বছর। কোনো প্রকারের কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না। ইতালির কোনো বৈধ কোম্পানি বা ফার্ম থেকে স্পন্সরের প্রয়োজন পড়বে, যেখানে আপনার কাজের ধরন, সময়, থাকার জায়গা, বেতন সব উল্লেখ থাকবে। মূল কথা, একটা পূর্ণাঙ্গ কন্ট্রাক্ট থাকতে হবে এবং যে কোম্পানিতে আপনি যাবেন সেই কোম্পানিকে আগে থেকেই নিজে বা কারো সাহায্য নিয়ে আবেদন করতে হবে, অর্থাৎ কোম্পানির দ্বারা প্রি অ্যাপ্রুভাল নিয়ে রাখতে হবে। কি কি ধরনের কাজের জন্য আনস্কিলড স্পন্সরশিপ ভিসা হয়? এগ্রিকালচার বা কৃষিকাজ, এই কাজে বেশ অনেক লোক প্রতি বছর ইতালিতে যায়, বিশেষ করে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে। গবাদি পশুর খামার, গবাদি পশুর খামারগুলোতে প্রচুর ওয়ার্কারের চাহিদা থাকে। কনস্ট্রাকশন, এই পেশায় সবচেয়ে বেশি বাংলাদেশি মানুষ মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের দেশগুলোতে যায়। কনস্ট্রাকশনে অনেক রকমের কাজ হয়ে থাকে, যেমন ম্যাশন, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার ইত্যাদি। এই কাজের প্রচুর চাহিদা আছে ইউরোপের দেশগুলোতে, তাই প্রতি বছর অনেক সংখ্যক ওয়ার্কার মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের দেশগুলোতে গিয়ে থাকে। বৃদ্ধদের কেয়ার গিভার, এই কাজের ক্ষেত্রে কিছুটা দক্ষতার প্রয়োজন পড়ে। রেস্টুরেন্ট আর হোটেল, এই কাজের দক্ষতা আর মোটামুটি পড়াশোনা জানলেই আপনি ইউরোপে যাবার জন্য আবেদন করতে পারবেন। ডেলিভারি ম্যান, বাইক চালানো বা এই ধরনের কোনো কাজে অল্প অভিজ্ঞতা থাকলেই আপনি আবেদন করতে পারবেন মিডল ইস্ট থেকে ইতালিতে যাবার জন্য। ফ্যাক্টরি ওয়ার্কার, পোশাক কারখানা থেকে শুরু করে ফিশ ফ্যাক্টরি, প্রতিটি কারখানায় অনেক দক্ষ লোকের প্রয়োজন পড়ে। ইতালিতে বিভিন্ন রকমের ফ্যাক্টরিতে প্রচুর লোক লাগে প্রতি বছর, তাই তারা মিডল ইস্ট থেকে অনেক লোক নেয় ইতালিতে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে। ড্রাইভার, সাধারণত ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সধারীরা এই ভিসাতে সহজেই ইতালিতে যেতে পারে।
পোল্ট্রি ফার্ম ওয়ার্কার। ইতালিতে প্রচুর চাহিদা রয়েছে এই পোল্ট্রি ফার্ম ওয়ার্কারদের। ফুড প্যাকেজিং, ইতালিতে এই কাজের জন্য বেশ অনেক চাহিদা রয়েছে। ইতালিতে স্পন্সর্ড ওয়ার্ক পারমিট ভিসাতে আবেদন করতে যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনাদের প্রয়োজন পড়বে। পাসপোর্ট কমপক্ষে 6 থেকে 1 বছরের মেয়াদ থাকতে হবে। স্পন্সর্ড কোম্পানির ইনভিটেশন লেটার লাগবে। নুনাওয়াস্তা অর্থাৎ ইতালির কোনো বৈধ কোম্পানি বা ফার্ম থেকে প্রি অ্যাপ্রুভাল ডকুমেন্টস আর সাথে লাগবে কাজের কন্ট্রাক্ট লেটার। রেসিডেন্ট পারমিট অর্থাৎ আপনি যে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যে বৈধভাবে আছেন তার প্রমাণ। যদি কোম্পানি আপনার কাছে ব্যাংক স্টেটমেন্ট বা সেভিংসের প্রমাণ চায় তাহলে সেটা আপনাকে প্রোভাইড করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই লাগবে। মেডিকেল রিপোর্টের প্রয়োজন পড়বে। ছবি লাগবে পাসপোর্ট বা ইউরো সাইজের। ইউরোপাস স্টাইলের সিভি দিতে হবে। ভিসা ফর্ম নির্ভুলভাবে পূরণ করতে হবে আর সাথে এম্বাসি ও আদার্স ফি জমা দেওয়ার রসিদ রাখতে হবে। কত সময় লাগতে পারে প্রথম থেকে ভিসা পাওয়া পর্যন্ত? প্রথম ধাপে নিজে বা কারো সাহায্য নিয়ে ইতালির কোনো বৈধ কোম্পানিতে অনলাইনে আবেদন করবে, আর যেটাকে বলা হয় কোয়াটা। দ্বিতীয় ধাপে আপনি প্রি অ্যাপ্রুভাল বা নুনাওয়াস্তা পাবেন। তৃতীয় ধাপে আপনি এম্বাসিতে আবেদন করবেন। মূল কথা, এম্বাসিতে ফাইল জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। চতুর্থ ধাপে আপনি ইন্টারভিউ এবং বায়োমেট্রিক্স সম্পূর্ণ করবেন এবং পঞ্চম আর শেষ ধাপে আপনি ভিসা রেজাল্ট পেয়ে যাবেন। একটা কথা মনে রাখবেন, বৈধভাবে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে ফাইল প্রসেস বা এম্বাসি ফেস করলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। পুরো প্রসেসটাতে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে সময় লাগে 6 মাসের মতো। অনেক সময় এর চেয়ে অনেক বেশি সময় লাগতে পারে। তাই মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে ইতালিতে যারা যাবেন তাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। মনে রাখবেন, বৈধভাবে ইতালিতে যেতে চাইলে কোনো কিছু আপনার ইচ্ছা মতো হবে না। এক্ষেত্রে সবকিছু নির্ভর করে ইতালির কোম্পানি আর ইমিগ্রেশনের নিয়মের উপর। এম্বাসি ফেস করার সময় কি কি নিয়ম মেনে চলতে হয়? ফর্মাল বা পরিপাটি পোশাক পরতে হবে। চুলদাড়ি গোছানো, পরিচ্ছন্ন চেহারা। মূল কথা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে। আত্মবিশ্বাসী হতে হবে। প্রশ্নের উত্তর সংক্ষেপে সুস্পষ্টভাবে দিতে হবে ও সত্যি কথা বলতে হবে। কোনো অবস্থাতেই কিছু লুকোনো যাবে না। মনে রাখবেন, এম্বাসিতে যিনি আপনার ইন্টারভিউ নেবেন তিনি অনেক বুদ্ধিমান এবং আপনার মতো হাজার হাজার মানুষের ইন্টারভিউ তিনি নিয়ে থাকেন। তাই মিথ্যা বলা থেকে বিরত থাকবেন। এম্বাসিতে যে কমন প্রশ্নের মুখোমুখি আপনাকে হতে হবে। আপনি কিভাবে এই চাকরির সুযোগ পেলেন? ইতালিতে কোথায় কাজ করবেন? আপনার কাজের অভিজ্ঞতা কতদিনের? আপনার রেসিডেন্স পারমিট কোথার? আপনার রেসিডেন্ট পারমিট শো করুন। আগে কখনো ইউরোপে গিয়েছেন কিনা? কাজ শেষে কি দেশে ফিরে আসবেন? এই প্রশ্নগুলোর বাইরে আরও অন্য যে কোনো প্রশ্ন করতে পারেন এম্বাসিতে আপনার যিনি ইন্টারভিউ নেবেন। ভয়ের কিছু নেই। আপনি মোটামুটি সঠিকভাবে উত্তর দিতে পারলে ভিসা পেতে তেমন কোনো সমস্যাই হবে না। ইউরোপে যাওয়ার স্বপ্ন সবাই দেখে, কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয় তখনই যখন আপনি সঠিক তথ্য, ধৈর্য আর সৎভাবে চেষ্টা করবেন। মধ্যপ্রাচ্য থেকে অনেকেই এখন ইতালির স্পন্সরশিপ ওয়ার্ক ভিসা পাচ্ছেন। আসলে বাংলাদেশের ওয়ার্কার ভাই বোনেরা বাংলাদেশের তুলনায় মিডল ইস্ট থেকে ভিসা বেশি পান, কিন্তু এর জন্য প্রয়োজন সৎ ইচ্ছা, সঠিক প্ল্যান, প্রস্তুতি, নিজের প্রতি বিশ্বাস, সঠিক মানুষের সাহায্য আর ভালো কোম্পানির স্পন্সর। আপনারা যদি আরও বিস্তারিত তথ্য বা প্রফেশনাল সহায়তা চান তাহলে আমাদের বরপুল লিমিটেডে যোগাযোগ করতে পারেন। আমরা সবসময় আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে প্রস্তুত। আপনারা চাইলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। সবাই ভালো আর সুস্থ থাকবেন। শুভকামনা রইল সবার জন্য।